করিমগঞ্জের বাবা, ও নিয়ামতপুরের বাবা, হাজার হাজার মানুষ যারা এসেছেন বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, ও মায়ের নবী, দয়ার নবী, আমার চোখের সামনে আপনাকে তীর মারতেছে, এই জন্য আমি আপনাকে জড়ায়া ধরলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের সামনে যদি আপনার গায়ের মধ্যে তীর লাগে, আমি সাহাবীগিরি শেষ হইয়া যাবি, আমি আল্লাহর আদালতে আসামি হইয়া যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের সামনে আপনার বদন মুবারকে পাথর লাগবে, এটা আমি হতে দিব না গো নবী। কি জবাব দিব আমি আল্লাহর দরবারে? যুবকের দল, হক কথা বলা লাগবে। চোখের সামনে যদি একটা সত্য দাফন হয়ে যায়, জান দিয়া হলেও সেই সত্যটাকে বাঁচায়া রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের সাহাবী নামটা বলে দিয়ে যায়, নামটা হলো হযরত তালহা। যুদ্ধের ঘটনা। এবার ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে জড়ায়া ধরছে। আমার নবী ডাক দিয়া কয়, তালহা, তুমি আমার এমন ভাবে জড়ায়া ধরলা কেন? নবী গো, ওরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। ওরা গতকাল সিদ্ধান্ত নিয়েছে, আপনি তো বলেছেন ওরা আপনাকে না মাইরা স্ত্রী গ্রহণ করবে না, ওরা আপনাকে না মাইরা গায়ের মধ্যে তেল মালিশ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ওদের টার্গেট আপনাকে শেষ করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনার বদন মুবারকে রক্ত ঝরলে এটা আমি মেনে নিতে পারবো না। এবার সাহাবী আমার নবীরে যায়া এমনে জড়ায়া ধরছে। আমার নবীরে জড়ায়া ধরার পর ওই বিয়াদবের গোষ্ঠী কাফেরের দল এমন একটা তীর মারছে, তার ডান পাশের ডানহা বরাবর ঢুকে গেছে। এবার আমার নবীরে সে জড়া থেকে ছাড়ে নাই, এবার আর একটা তীর মারছে। এই তীরটা তখন এই বাম পাশ দিয়ে ঢুকে গেছে। ঢুকার মধ্যে সীমাবদ্ধ নাই, কলিজাটা পর্যন্ত গেড়ে গেছে। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, ও করিমগঞ্জের বাবা, ও নিয়ামতপুরের বাবা, হাজার হাজার মানুষ যারা এসেছেন বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, তালহা রে, তুমি আমারে কেমন ভালোবাসো? তালহা বলে, নবী গো, আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে কে, তালহা, তোমার গায়ের মধ্যে এমন ভাবে তীর লাগলো, তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথা পাই না। কয়, তুমি ব্যথা পাও না কেমন কথা? ইয়া রাসূলুল্লাহ, ব্যথার কথা বলছেন কেন? এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী আপনার নবী বলে, ও তালহা, গায়ের মধ্যে তীর লাগলে রাত্রে যদি ওয়াশটা করতাম রে বাবা, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ এই মাহফিলটা রাত্রে দিব ইনশাল্লাহ। যদি আমার মালিক আমার বাঁচায় রাখে এই মাহফিলটা রাত্রে হইতো, গভীর রজনীতে এই কথাগুলো বললে প্রত্যেকটা আশিক চোখের পানি ফালায় কান্ত। ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, আল্লাহ রাজি হলে নবীর সঙ্গে তার জান্নাত হয়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। এই অঞ্চলে প্রথম গজল লাগাইতেছি কোন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। এই মাদানী রং মানে হলো মুখের মধ্যে দাড়ি রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নাত দিয়ে আমাদের জীবন সাজাবো। আল্লাহু আকবার বলেন না কেন? ওই তালহাকে ডাক দিয়া বলে, তালহা রে,
তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি আমার ব্যথার কথা বলছেন, তাই আমার বুক ফাইটা হাসি আসতেছে। আমার নবী বলে, তালহা রে, ব্যথা পাইলি কি কেউ হাসে নাকি? ওই তালহা বলে, নবী গো, এই জন্যই তো আমি হাসতেছি, আমার ব্যথা লাগে না। কই কেন রে তালহা ব্যথা লাগে না? বিষের তীরের আঘাত তো সরাসরি বিষে ভরপুর হয়ে যাওয়ার কথা। ওই তালহা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আমার ব্যথার কথা আমি ভাবি না গো নবী। আমি ব্যথা পাইতাম কেমনে? আমি তালহার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমি তালহার বুকটা তো লাগিয়া রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তীর কোন দিক দিয়ে লাগতেছে আমি টের পাই না। মাথার মধ্যে একটা পাথর লাগলো। ও যুবকের দল, দিনের বেলা আপনারা যেইভাবে আসছেন, আপনারা যদি তায়েফের জমিনে থাকতেন, আমার নবী তায়েফে যাওয়ার পরে তায়েফের যুবক যুবক কাফের যুবক পোলাপানগুলো আমার নবীরে পাথর মারছে। ওই তায়েফের পোলাপানগুলো আমার নবীর দেইকা দেইকা পাথর মারছে। ওই দিন যদি আপনারা করিমগঞ্জ, নিয়ামতপুর আর রায়পুরে চারিতলার মানুষগুলা থাকতেন, ওই দিন কাফেররা নবীরে পাথর মারছে। এই পোলাপানগুলো থাকলে ওই পাথরের বরাবর তাদের বুকটা পাইতা দিত। আমার নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। ঠিক কি না বলো? এই জন্য যুবক, আপনার এই সমাজের সম্পদ। ও যুবকের দল, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, নবী, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, অ্যাকশন অ্যাকশন, কাদিয়ানির বিরুদ্ধে। এই বয়সি কষ্ট করে এই কারেন্টের কাছে গেলে আমি কই রাখতে পারলেন না? চলছে চলছে নাকি আওয়াজ হচ্ছে? ও আচ্ছা, এই আপনি বসুন, আপনি বসুন বাবা। এই বাবা, এই মোবাইল বসুন। আচ্ছা, সত্যি করে বলেন, আপনাদের কি কষ্ট হইতাছে? দেখেন, আপনারা না করতেছেন, কিন্তু আসলে কিন্তু কষ্ট হইতাছে। নবী প্রেমে আর চাইতে বেশি কষ্ট সহ্য করতে রাজি আছি, ঠিক কি না বলেন? আমি যদি 4-5 ঘন্টা জার্নি করে আইসা না খাইয়া ওয়াজ করতে পারি, আপনি কি বুঝেন না যে আমি অনেক কষ্ট করতেছি? গলা শুকাই যাইতেছে, একটু পরে পরে পানি খাইতেছি, আর পোলা পান্ডের না দেখা চা খাইতেছি। আমার সমস্যা তো আছে। আল্লাহু আকবার জোরে কর। আচ্ছা কোন তো দেখি, আচ্ছা বলেন তো দেখি, এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয়, নবীর জন্য জীবন দিবেন এমন একটা লোক কি প্রথম তালিকা নামটা তুলতে পারবেন? আরে সর্বনাশ, মারহাবা কোন। বসুন বসুন। আমার নবী আপনাদের কথাই বলছে যে পৃথিবীতে এমন একটা সময় আসবে, আমি নবীকে না দেখাই তারা আমার জন্য পাগল হয়ে যাবে। এই জন্যই ওয়াজে বলছি, তায়েফের জমিনে ওই কাফেরদের পাথরের সামনে যদি এই চারিপাড়ার মানুষগুলো চারিতলার মানুষগুলো থাকতো, এদের বুকটা পাথরে বরাবর পাইতা দিত, মোস্তফার বদনে একটা পাথর লাগিয়ে দিত না। একটা গজল গাইবো, আর গাইবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, সব ভুলিব। সবাই পারে না? ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, ভুলতে পারি না। হ্যাঁ, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও।
আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। হ্যাঁ, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান, হাত তুলে না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব, সবগুলো হাত তুলতে হবে, নবী খুশি হবে না। বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা আওয়াজটা বলে নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না, যে আওয়াজটা এখনো হয় নাই জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে তালহা রে, ও তালহা, এই টানটা দিলে আপনারা হাসেন না মিয়া, আর এই টানটা দিলে আপনার ডেউটটা জায়গা নাকি তা এটাই তো তাহিরি সুটটা, কথা কোন ঠিক না বেটে? এটা দেই না কি লেগে দিলে সময়টা রসে জায়গা এ ডেউ দিয়া গড়ে যায় 20 মিনিট জায়গা, এর লাগে এখন ভাবলাম যে না পাবলিক রে ওয়াজ দিয়ে দিতেইব। তাইলে আমার সাথে বলেন বন্ধুরা রে আমার, ও চারিতলার বাবারা, ও করিমগঞ্জের বাবাজিরা গো, এবার আমার নবী আপনার নবী বলেন এ তালহা তুমি আমাকে ছেড়ে দাও, কারণ তুমি যেইভাবে আমাকে জড়ায়া ধরেছো তোমার পিছন দিক দিয়ে তারা তীর মারছে, এমন ভাবে রক্ত ঝরতেছে, এই রক্ত যেভাবে ক্ষরণ হইতেছে আমার মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন, কারণ আজরাইলে যখন চারিতলা এই ভাঙ্গা ঘরের সামনে হাজির হইয়া যাবে ওই কঠিন সময় মা পাশে বসে থাকবে, বোন পাশে বসে থাকবে, কিন্তু গলাটা সেদিন শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিল, পানি তৃষ্ণা মিটবে না। ও বন্ধুরে ও বন্ধু, এবার আমার নবী আপনার নবী বলেন মরণ যন্ত্রণা এত কঠিন, আজরাইলে যখন থাবাড়া মারবে আপনার মরণটা যেন তখন পবিত্র অবস্থায় মরণ হয়। আজরাইলে যখন থাবাড়া মারবে আপনি যখন তখন নামাজি অবস্থায় যেন মরণ হয়। ও বন্ধু এখান থেকে দিলটা নরম করে দেন, কারণ টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। ঘড়ির কাঁটার দিকে তাকাই নাই, দেখতে
দেখতেছি অনেকগুলা সময় বেজে যাইতেছে। ও বন্ধু, নিজের দিলের মধ্যে খেয়ালে মদিনা, হৃদয়ে মদিনা, খেয়ালে দেয়ানে মদিনা, জানের চাইতে নবীরে ভালোবাসেন। এবার আমার নবী বলে মরণ এমন একটা কঠিন, আজরাইলে যখন থাবাড়া মারবো তোমার হাড্ডিগুলো টাস টাস করে গলে যাবে। এই জায়গা থেকে মহব্বত নিয়ে বাড়িতে যাইবেন, নামাজে যাইয়া দাঁড়ায় যাইবেন। আর জীবনে আমরা গুনাহ করব না, আর জীবনে আমরা নামাজ ছাড়ব না। এ বন্ধু, ও বন্ধু রে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আজরাইলে যখন কারোর সামনে চলে আসবে, ও আমার মা রঙ্গের গোড়ার কত দৌড়াইবা গো মা। ও মা, তোমার মতো মাই ছিল রাবিয়া বসরি, একটা একটা কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়েছে। তোমার মতন মাই ছিল রাবিয়া বসরি, যাকে কাবা ঘর ডাইরেক্ট রাবিয়া বসরির সামনে চলে এসেছে। হ্যাঁ বন্ধুরি, ও যুবকের দলেরাও পায়ের মধ্যে হাত বসো, একটা জবানও বন্ধ করবেন না, জবানটা খুলে গন্না মারহাবা। আপনাদের এলাকার, এই এলাকার একটা ছেলে আছে, কোন গ্রাম আমি জানি না, নাম হলো সুজন ইব্রাহিম, আছে না তোমার বন্ধুরি? খুব অনেক দান করে না সুজন ইব্রাহিম, দুবাই থাকে, দুবাই আমার খুব বন্ধু মানুষ, খুব সৌদি না দুবাই থাকে না, দুবাই মনে সৌদি দুবাই ব্যবসা করে তো হয়তো বা থাকতে পারে। না মেসেজ করে দোয়া চাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার জোরে কোন না কেন, আরো বড় করে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এবার আমার নবী আপনার নবী বলেন, কারণ মরণ যন্ত্রণা বড় কঠিন, ওই মুহূর্তে মানুষের হাড্ডিগুলা খুলে যাবে। ও বন্ধুরে, ওই মুহূর্তে রক্তগুলো পানি পানি হইয়া যাইব। ওই মুহূর্তে মা পাশে বসে থাকবে, আপনার সম্পদের ভাগ বাটোয়ারা নেওয়ার জন্য কাগজে লিখতে থাকবে। ওই মুহূর্তে আপনার ভাই বসে থাকবে, আপনার বাবার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সবাই পাগল হয়ে যাবে। এই দুনিয়ার মানুষ মানুষের সম্পদের ভাগ নেওয়ার জন্য প্রস্তুত, এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু চারিতলা আপনি যে ভাঙ্গা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছেন, আপনার শ্বাসচলে বন্ধুর সংখ্যা অভাব ছিল না, আপনার দোকানপাটে বন্ধুর সংখ্যা অভাব ছিল না, কিন্তু আপনি বিছানার মধ্যে স্টুক কইরা পইরা রইছেন। আপনার বন্ধু আপনার দুনিয়া থাকতেই খবর আগের মতো লয় না। আপনি যখন মৃত্যুর ঘাটে চলে যাবেন, সব ভাগ নিলেও মরণের ভাগ কেউ নেই না রে বাবা, কবরের আযাবের ভাগ কেউ নেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা আর যারা মুর্দা এরা কোনোদিন এক হতে পারে না। মাটির নিচে দাফন করা মানুষ আর মাটির উপরে চলন্ত মানুষ এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ওই কবরের মধ্যে মানুষটা সুখে কিনা দুঃখে আসে কেউ দেখতে পারে না, কিন্তু আল্লাহ যারা ইচ্ছা করে তারে সেই ক্ষমতা দান করে। জোরে কন্না আল্লাহু আকবার। এ বন্ধু, ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন মৃত্যুর কষ্ট বড় কঠিন। এই সময় যখন আজরাইল তোমার সামনে হাজির হইয়া যাবে, এ যুবক হাসিস না। তোমার মতন যুবক গতকাল বিরামপুরে একটা ছেলে, মনে হয় গতকাল আমাদের ব্রাহ্মণবাড়ির একটা ছেলে টিকটক করতে যাইয়া হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেছে। একটা কথা মনে রাখবেন, কার মরণ কোন দিন আসে বলা যায় না। এই মুহূর্তে ও বুকে ব্যথা উইটা আমাদের মরণ আসতে পারে। এই জন্য আমাদের সবাইকে কি হতে হবে, সবাইকে মরণের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। শুধু প্রস্তুতি নয়, ঈমান এবং আমল ঠিক রেখে প্রস্তুতি রাখতে হবে। আপনি যদি সুদ খাইয়া মরণের জন্য প্রস্তুত থাকেন, কবরে গেলে শান্তি পাবেন না। একটা কথা মনে রাখবেন, যেই সমাজে সুদ চলে এই সমাজ শান্তিতে থাকে না, যেই ঘরের মধ্যে সুদ খায় ওই ঘর শান্তিতে থাকে না, যেই দেশের মধ্যে সুদ চলে এই দেশে কোনোদিন শান্তি আসবে না। আপনারা জবান খুলে কোন, আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? সুদ কি চলবে না বন্ধ হবে? সুদখোরের 2 গালে, আমার যুবকগুলা ঘুমায় গেছে গা। সুদখোরের 2 গালে, ঘুষখোরের 2 গালে, সুদখোরের 2 গালে। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা মানবেন নাকি মোল্লার কথা মানবেন? এই জন্য আমরা হারামকে হারাম জানি, আমরা কোনোদিন হারামখোরের কাছে মাথা বেশি না। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজের মেম্বার সুদ খাইব তার মেম্বার বানাইতাম না। যেই সমাজের চেয়ারম্যান সুদ খাইব সেই সমাজে কে তাকে চেয়ারম্যান বানাইতাম না। যেই পিশাব সুদ খাইব এই পিশাবের মুরিদানের রেশন বন্ধ। যেই ইমাম সাহেব ঘুষ খাইব লাথি মাইরা বাইরে কইরা দিব। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন।
সুদের কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে, দিনে দিনে অশান্তি বাড়তেছে। হারামের মধ্যে কোনো আরাম, কাগজে লিখে রাখেন আরাম পাবেন না। আপনি সুদের টাকা 30 লক্ষ টাকা ব্যাংকে রেখে গেছেন, আর আপনি হুট করে কবরে গেছেন গা, আপনার পোলা দেখবেন এই মাগনা টাকা তুইলাই না এপাসি হাং R15 পালসার লইয়া রাস্তা দিয়া ঘুরে, আর আপনি সুদের টাকা লাগাইয়া যাওয়ার কারণে কবরের ভিতরে আপনি জুতার বাড়ি খাচ্ছেন। কথা বলেন ঠিক না বেডি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। পারেন না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। নের কতদিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি। আরে জমদু দেতে বাইন্দানি বা চোখে দিয়া আন্ধি আগে জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। আরে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, বলুন আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে কি পারে না? ও বন্ধু রে বন্ধু, আমার নবী আপনার নবী বলেন তালহা রে, মরণ যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না। আমার নবী আপনার নবী বলেন এই সময় মানুষের হাড্ডিগুলা খুলে যায়, এই সময় মানুষের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, এই জন্য স্যালাইন কানেকশন বন্ধ হয়ে যায়। ও বন্ধু, আমার নবী বলেন তালহা তুমি যে আমার এমন ভাবে জড়ায়া ধরছো, আমি নবী দেখতেছি এমন ভাবে রক্তক্ষরণ হলে তুমি মৃত্যুর দিকে দাবিতে হবে। তীরের আঘাতের চাইতে মরণের যন্ত্রণা বড় কঠিন। তালহা ডাক দিয়া কয় নবী গো, আমারে মরণের কষ্টের ভয় কেন দেখান? আমি তো মরণের কষ্টের ভয় পাই না। আমার নবী বলে তালহা কেন তুমি ভয় পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বুকের মধ্যে রাহমাতুল লিল আলামিন, আমার চোখের মধ্যে রাহমাতুল লিল আলামিন, যার চোখের সামনে স্বয়ং নবী দাঁড়ানো আছে। আজরাইল আমার ওপেন সার্জারি করবে, আজরাইল আমার রুহটা সার্জারি করবে, আমি এটার চুল পরিমাণ চিন্তা করি না। নবী সামনে থাকলে মরণের কষ্ট হবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা যে
যেই মাত্র বলছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে এমন ভাবে জড়ায়া ধরছিলেন, জোরে কন্না আল্লাহু আকবার, আর বড় করে কন্না আল্লাহু আকবার। আমার নবীরে যখন এই মুখ পাইতে লাগা, আমার নবীরে যখন এইভাবে জড়ায়া ধরছেন, আল্লাহু আকবার বললা কি লিখা, আল্লাহু আকবার, এমন ভাবে জড়ায়া ধরছে, আমার নবীরে এমন ভাবে যখন জড়ায়া ধরলো, যেই মাত্র জড়ায়া ধরছে, এবার আমার নবী বলে তালহা রে তুমি তো মৃত্যুর দিকে ধাবিত হইয়া যাইতেছো। এই কথাটা বলতে দেরি ওই তালহা নবীরে জড়ায়া ধরে আস্তে আস্তে পড়ে যাইতেছে। নাই নাই তালহা নাই, নবীরে জড়ায়া হাসি মুখে বিদায় হইয়া গেছে রে বাবা। ওই মুহূর্তে ওই কাফেরটা কই এই তো সুযোগ যায়, নবীর মাথা মোবারকের বরাবর পাথর মার, এমন বড় একটা পাথর মারছে আমার নবীর হেলমেটটার ভিতরে ঢুকে গেছে। হেলমেটটা ঢুকে করাটা মাথা মোবারকের মধ্যে ঢুকে গেছে। সেই নবীর বদন মোবারকে কোনদিন মশা মাসি বসে নাই, ওই নবীর মাথা মোবারক, ওই নবীর মাথা মোবারকের ভিতরে করাটা ঢুকে গেছে রে বাবা। নবী ওই করাটা দিকে রক্ত মোবারকটা ঝরতে ঝরতে দাড়ি মোবারকের মাথায় এসে গেছে। আল্লাহ ডাক দিয়ে ও জিবরাইল, ও জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুর দাড়ি মোবারকের মাথায় রক্ত মোবারকটা পড়ে গেছে, জমিনের মধ্যে পড়বার আগে তোর হাতের মধ্যে ল, যদি এই রক্ত মোবারক জমিনের মধ্যে পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো গাছপালা হবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু বন্ধু কি বুঝাইতাম রে বাবা, জিব্রাইল কাহার কাছে 70 বার আইছে, কাহার কাছে 100 বার আইছে, কাহার কাছে 300 বার আসছে, আর আমার নবীর কাছে 63 বছরে আসছে 24,000 বার। জিব্রাইলের জীবনে 3 বার পৃথিবীতে দ্রুত গতিতে আসছে। একবার হলো ইসমাঈল আলাইহিস সালামের গলায় যখন ইব্রাহিম নবী ছুরিটা চালাইবো ওই মুহূর্তে জিব্রাইল দ্রুত দুম্বা নিয়ে আসছে। আরেকটা হলো ইউসুফ আলাইহিস সালামরে যখন তার 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, আল্লাহ কয় জিব্রাইল তুই কইরে যা, আমার ইউসুফে কুয়ার পানির মধ্যে লাগবার আগে তোর পাখাগুলারে এই লোকটা খুব কষ্ট করছে। আল্লাহু আকবার কথা কি আর জোরে কোন আল্লাহু আকবার। আমি যে কেন দাঁড়াইছি এটা আমি বুঝাতে পারতাম না। আপনি মনে মনে ভাববেন না যে আমি এমনি দাঁড়াইছি, আমার না, আমার 7-6 ঘন্টা আমার বসা, এখনো বসা, আবার যাইতে হবে বসা। আমি খুব খুব ব্যথার মধ্যে আছি। এরপর আমার পাটা ফুলে গেছে। আল্লাহু আকবার জোরে কর। আরে পা ফুলে গেছে, ওর বডি ভেঙে গেছে, প্রয়োজনে জীবনটা দিয়ে দিব সাহাবায়ে কেরামের মতো। আমি বুঝাইতে চাইতেছি সাহাবায়ে নবীকে ভালোবাসছে জীবন দিয়া। ওই জিবরাইল আলাইহিস সালাম নবীকে জড়ায়া ধরছে, আর আয়েশা রক্ত মুবারকটা হাতের মধ্যে নিছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার আসেন এবার একটু কথা বলি শুনেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি আস্তে আস্তে রক্ত মুবারকটা আরেকটা ডিল মারছে, দন্ত মুবারকের মধ্যে পড়ছে, যেই নবীর দন্ত মুবারক থেকে নূর বাইর হইতো, ওই দন্ত মুবারকটা ভাঙা ফেলাইছে রে। ওই মুহূর্তে আমার নবী গর্তের মধ্যে পড়ে গেছে। ও যুবক, সবাই একটা অপবাদ চড়াইছে, তাই কুতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এবারে সাহাবায়ে কেরামদের মনোবল ভাঙার জন্য তারা এমন ভাবে অপপ্রচারে ছড়াইছে, ও বন্ধু আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে। নবীর একটা উট ছিল, উটের নাম হলো কাসুয়া। উটের নাম কি? উটের নাম হলো কাসুয়া। ওই কাসুয়া নামক উটটা গর্তের চতুর্পাশে ঘুরে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি আমার পিঠের মধ্যে বসলে 7 দিনের ক্ষুধা দূর হয়ে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কে আমার ক্ষুধা দূর করবো? এরপর একটা বিয়াদবি এত বড় একটা পাথর মারছে গর্তের বরাবর। যেই মাত্র পাথরটা গর্ত মুবারক গর্তের বরাবর আসছে, ওই মুহূর্তে ওই উটটা, ওই নামক উটটা ওই পাথরটার একটা লাথি মারছে, এই পাথরটার উড়াইয়া নিয়ে পাহাড়ের ভিতরে ঢুকাই দিছে। আজকে উটে নবী চিনে, মানুষের বাচ্চা হইয়া নবীরে পাথর মারে। আপনারা কি জবান খুইলা কইতেন না এই উটের দামটা কি বাড়ছে না কমছে?
এই উটটা জান্নাতের মধ্যে থাকবে। পৃথিবীর মধ্যে কয়টা প্রাণী জান্নাতে থাকবে শুননা জান? এক নম্বর, নবী যেই উটটা ব্যবহার করত, এই উটটা জান্নাতে থাকবে। উটের নাম হলো কাসওয়া। আরেকটা হলো 100 বছর পর্যন্ত একটা কুকুর আসহাবে কাহাফকে পাহাড়ের গুহায় তার সে পাহারা দিছিল। ওই কুকুর বলছিল যে এই দেশে ওলি আল্লাহর ইজ্জত নাই, ওই দেশে আমি কোথাও থাকতাম না। ওই কুকুরটাকে আমার আল্লাহ বেহেশতে দিবে। ওই কুকুরের নাম হলো কিতমির। এখনো যদি কেউ কাফ তুয়া মিম আইন রা ঘরের দরজার মধ্যে লেখা রাখে, এই ঘরের ভিতরে জীবনে জিন ভূত ঢুকবে না। আর জোরে জোরে গণ আল্লাহু আকবার। এত কথা তো সব কোন যাইতেন, আমার বাবার মাইন্ড করেন না, এত কথা সব বলা যায় না ও বন্ধু। আরেকটা হলো ইউনূস নবীর যে মাছটা গিলছিল, ওই মাছটা জান্নাতে যাবে। আরেকটা গাছ যাবে, যেই গাছের নাম হলো উস্তুনে হান্নানা। কথা কোন ঠিক কি না? যেই গাছের মধ্যে হেলান দিয়ে নবী খুতবা দিতেন, ওই উস্তুনে হান্নানা ওই জান্নাতের মধ্যে যাবে। ও বন্ধু, এবার আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে। এক সাহাবী তাকিয়ে দেখতেছেন, নবীর দন্ত মুবারকের ঘোড়া থেকে রক্ত মুবারক ঝরতেছে। ওই সাহাবীটা মাটি দিয়েও রক্ত মুবারক বন্ধ করতে পারে না। আমরা দেশে দেখবেন ধান ক্ষেত আছে, খেতে খেতে পানি দেওয়ার জন্য ড্রেন আছে। কি আপনারা কি ড্রেনই তো মানে মেশিনের পানি যে যা খেতে খেতে পানি দেয়। ওই সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান, যখন দেখছে নবী রক্ত মুবারক বন্ধ হয় না, ওই মুহূর্তে নিজের জিহ্বাটারে ড্রেন বানাইয়া দিছে। নিজের জিহ্বাটারে ড্রেন বানাইয়া নবীর দন্ত মুবারকের গোড়ার মধ্যে লাগাইয়া দিছে। কেন তাহিরি নবী নবী করে? কেন চারিতলার মানুষ নবী নবী করে? কেন নিয়ামতপুরের মানুষ নবী নবী করে? কেন করিমগঞ্জের মানুষ দিনের বেলায় হাজার হাজার মানুষ কেন তারা নবী নবী করে? একটা মাত্র কারণ গো নবী। আমরা জানি মরণের কালে আপনারা দেখলে সক্কা, আপনারা দেখলে আমাদের ভাগ্য ভালো হয়ে যাবে। আমরা এটাও জানি কবরের ভিতরে আপনাকে পাওয়া গেলে আমাদের নসিব ভালো হয়ে যাবে। আমরা এটাও জানি হাসরের ময়দান বড় কঠিন ময়দান হবে। ওই ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মা কি চিনবে না, সবাই যায় যেমনে মন চায় ফালাই দিয়ে চলে যাবে। ওই দিন আপনি নবী ছাড়া আমরা কেউ নাই। এই জন্য আমরা আপনার জন্য পাগল। ও নবী গো, নবী গো, ডাকার মতো ডাকতে পারি না। আল্লাহ বলছেন নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমল করো। আল্লাহ কই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যার ঈমান আছে আমল আছে সে জান্নাতে যাবে। ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে, নেক আমল করবে, এদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। এখন প্রশ্ন হলো, ঈমান আনলাম, আমল করলাম, এখন যদি আমল একটাও কবুল না হয়, তাইলে হাসরের ময়দানে আমরা কি বলবো? আমরা আল্লাহরে বলবো, আল্লাহ আমরা নামাজ পড়ছি, তুমি কবুল করছো না। আমরা কি করতাম? আমরা যদি জানতাম যে এই নামাজটা কবুল হয়েছে না, আরো ভালো করে পড়তাম। সব গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আপনার কাছে, কিন্তু আমার কাছে তো কোনো ফুজি নাই। আমরা অন্ধ থেকে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, কবুল করার মালিকও তুমি, তুমি সব কিছুর মালিক। কিন্তু আল্লাহ এখন নামাজ কবুল হইছে নি। আল্লাহ যদি কই এক ওয়াক্ত নামাজও কবুল হইছে না, এখন আমরা কি করব? হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। আল্লাহ যদি কই একটা নামাজও কবুল হয় নাই, তাইলে আমরা কি করব? তখন আমরা বলবো, আল্লাহ আমরা নামাজ কবুল হইছে কিনা জানি না, নামাজ কবুলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই। তবে চারিতলা মাহফিল থেকে একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড লই আইছি, আমরা আপনার বন্ধু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। দুই হাত তুলে বল আল্লাহু আকবার। عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু বক্সে সাউন্ড রাখেন وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম আজ মাহফিলে সম্মানিত শুভাগমন করেছেন পীর ফতেহাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন অধ্যক্ষ আল্লামা পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব ফতেহাবাদ দরবার শরীফ কুমিল্লা সভাপতি কারি মোহাম্মদ রফিকুর রহমান রাসেল সাহেব বিশেষ অতিথি পীরে কামেল হযরত আল্লাহ মাওলানা আমির উদ্দিন পীর সাহেব বক্তব্য রেখেছেন হাফেজ কারি নুরুল ইসলাম সাহেব কারি শায়ের আলামিন হুসাইনি সাহেব কারি মাওলানা মুফতি সাইফুল্লাহ সাদি সাহেব মাওলানা দ্বীন ইসলাম সাহেব মাহফিল পরিচালনায় হাফেজ কারি মোহাম্মদ আল ইসলাম সাহেব দোয়ায়ে মুহতাজ মোহাম্মদ করিমুল্লাহ সাহেব এবং আজকের মাহফিলের দেগার উলামায়ে কেরাম এবং এই মাহফিলটাকে আমাকে দাওয়াত করতে গিয়ে আমার বাড়িতে অনেক কষ্ট করে গিয়েছেন আব্দুল হান্নান সাবেক চেয়ারম্যান মহোদয়, অনেক আশেক মানুষ, অনেক আবেগী মানুষ,
সুন্নিয়তের জন্য হৃদয়কে মনকে উজাড় করতে কোনোভাবে পিছপা হয় না। তো এত সুন্দর 2 দিন ব্যাপী মাহফিলে দিনের বেলা এইরকম খুব কম পাওয়া যায়। আর দিনের বেলা কাজে কর্মে ব্যস্ত মানুষ, দ্বিতীয় দিনের মতোই আবার আপনারা এই মাহফিলে এসেছেন। শুকরিয়া দান পড়েন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে আমি যতক্ষণ আলোচনা করব, আলোচনা করার আগে একটি কথা শেয়ার করব। সেই কথাটি হলো, যুবকরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যখন মাহফিলে ঢুকেছি, ঢোকার সময় জোহরের নামাজ চলতেছিল, ইকামত দিয়েছে, আমিও ঢুকেছি। আর আমি মনে করেছি জামাত মনে হয় হয়ে গেছে, তো একটু দেরি করে পড়ছেন আর কি আপনারা। তো জামাত যখন চলে, যুবকদেরকে দেখলাম আমার গাড়ির চতুর্পাশে চিল্লাচিল্লি করে হইচি করলো। যুবকটা দরকার ছিল যখন হাইয়া আলাস সালাহ বলা হয়েছে, পৃথিবীর সকল মায়া ত্যাগ করে এক আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যাওয়া। আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। এত আবেগী মানুষ আমি পছন্দ করি না। যখন আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে যাব, পৃথিবীর সব ডিলিট করে দিব। ব্যবসা থাকলে ব্যবসা কি করে দিব? ছেড়ে দিব। এই বিধান কি মোল্লার না আল্লাহ? আপনাকে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, আর আপনি চলে গেছেন, আমার গাড়ি চিল্লাচিল্লি এমন একটা আওয়াজ করছেন, নামাজীদের ডিস্টার্ব হয়েছে। তওবা করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। আমিন বলেন। এটা কখনো করবেন না। নামাজের টাইম চলে গেছে, জোহর নামাজ হয়ে গেছে, আপনি মনে করতেছেন যে নামাজ না পড়লেও চলবে, কিন্তু আপনার প্রত্যেকটা নামাজের জন্য হিসাব দিতে হবে। হবে কি হবে না বাবা? হবে না? হাসর ময়দানে মনোযোগ দেন। আপনারা এখান থেকে সরেন, জান। আপনারা অনেক বিবেকহীন কাজ করবেন। এখানে আপনার পিছনে লোক দাঁড়িয়ে আছে, এই যে এদিক দিয়ে যেমন চেয়ার দিচ্ছেন, এই সাইডটা চেয়ার দিয়ে ব্লক করে দেওয়া দরকার ছিল, তাই আর মানুষগুলা দাঁড়াইতে পারতো না, জায়গা হতো না। এই যে আস্তে আস্তে তো মাঠ পরিতে গেছে প্রায়। মায়ের আমার, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এই যুবক ভাইরা, কয় প্রকার? 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হইল যৌবন কালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ বলতেন না? আমার যুবকরা জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আজকে আমি দেখলাম মুরব্বীরা সব নামাজে দাঁড়াইছে, পোলাপান বাইরে ঘুরতেছে। তো এর জন্য তো আরশে আজিমে রেডি আছে, ঠিক না? এত সহজ জিনিস না। ইন্না বাতশা রাব্বিকাল আসাদি। মুরব্বীরা দাড়ি পেকে গেছে না, আপনি যখন হাত তুলেন তখন আল্লাহ পাকের রহমতের দরিয়া তখন লজ্জা পায়। এই বয়সে হাত তুলছে, দাড়ি পাক না, যা ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ মাফ করে দিলাম। তা আপনি নামাজে দাঁড়ায়া মালিকের রাজি করাইতেছেন, আর এই দিক দিয়ে যুবকরা যাদের জন্য আল্লাহ পাক আরশের ছায়া বানাইছে, আর এরা নামাজ ছেড়ে ঘুরতেছে যৌবনকালে। যুবক, এটা যেন আর কখনো না হয়। আজকের ওয়াজ থেকে সিদ্ধান্ত, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন না কেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাবেন, স্লোগান হবে। আল্লাহু আকবার বলেন।
কারা কারা নামাজের পক্ষে আমার সাথে হাত তোলেন, একদম সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত নামাজ চাই কি চাই না? রোজা দরকার আছে কি না? হাত নামান। আজকের কথা শুধু কথা হবে না, আজকে ওয়াদা হবে। আপনার এই এলাকার মানুষ যদি নিয়মিত নামাজ পড়তেন, এই চারিতলাতে আরো 3টা মসজিদের দরকার হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে, এই জন্য আমি ওয়াজটা প্রথমে এটা দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ করুন। ভাইরা আমার, জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহর হাবিব বলছেন, এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মনে হয় আমরা ঈমান পরীক্ষায় পড়ে গেছি। এই জন্য আমাদের সকলকে সোচ্চার হতে হবে এবং যারা জানেন তাদের কাছে গিয়ে আমরা জানতে হবে। ঘরে বসে থাকলে লাইন পাবেন না। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি আর প্রেম নীতি এক জিনিস না। সুন্নিরা প্রেম নীতি করে। কি নীতি করে? যে প্রেমের মধ্যে রাজনীতি আছে, আর যে রাজনীতির মধ্যে প্রেম নীতি নাই, মনে রাখবেন এই রাজনীতি কোনো এক সময় ধ্বংস ডেকে আনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, আগে প্রেম। আগে কি? প্রেম। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। ঠিক কিনা বলেন? আর না হয় দ্বিতীয় দিন এত মানুষ আপনারা চলে এসেছেন। আমি তাহিরি তো আপনাদের কারোর জন্য নতুন নয়। আমি তাহিরি আপনাদের জন্য পুরান। ইউটিউবে আমাকে দেখেন, আমার বন্ধুর সংখ্যা যেমন আছে শত্রুর সংখ্যা তেমন। কিন্তু মনে আওয়াজ করে বলেন, রক্ষা করার মালিক কে? যারা এই মাহফিল বিরোধিতা করেছে তারা কি জিতলো না হারলো? যারা মাহফিলটা সংগ্রাম করে আজকে বাস্তবায়ন করছে তারা কি জিতলো না হারলো? তাইলে আমরা ন্যায়ের পক্ষে কেউ যদি না থাকে, মনে রাখবেন একজন আছেন, তিনি কে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ডানে যখন আপনাকে আক্রমণ করবে, বামে যখন আপনাকে আক্রমণ করবে, সামনে যখন আপনাকে আক্রমণ করবে, পিছনে যখন আপনাকে আক্রমণ করবে, মাঝখানে আপনি থেকে যখন দেখবেন চতুর্দিকে বিপদ, আর আপনার অন্তর যদি তখন আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহ পাকের তাকওয়া থাকে, তখন মনে রাখবেন আপনার ডানে বামে সামনে পিছনে কেউ নাই, একজন আছেন। তিনি কে? আল্লাহ বলছেন, আমি তোমাকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো। তাহলে ভরসা করবো একজনের উপরে। তিনি কে? আরে বড় করে, তিনি কে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে? যত কোরআনের আলোতে যত আলোকিত হবেন, হৃদয় ঘুমন্ত হৃদয় জাগ্রত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখো। আর ঈমানদার তারাই হবে, আল্লাহর বন্ধু তারাই হবে যারা ঈমানদার। যারা ঈমানদার হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। এই ঘোষণা কি মোল্লার না আল্লাহর? বাস এখানেই থাকেন। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ
আল্লাহ বলে হ্যাঁ ঈমানদারগণ আমিনু তোমরা ঈমান আনো বিল্লাহ আল্লাহর উপরে। আমার আল্লাহ বলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে। এই জন্য আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, কারণ আল্লাহু খালিকুনা, আল্লাহ হলো আমাদের স্রষ্টা, আমার আল্লাহ হলো আমাদেরকে জীবন দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দিবেন। কে কোন দিন মরব, কে কতদিন বাঁচব কেউ জানে না, জানে কে? এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আমাকে নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছেন, একদম পানির ফোঁটা থেকে রক্তে পরিণত করেছেন, আবার রক্ত থেকে গোশতে পরিণত করেছেন, গোশত থেকে হাড্ডিতে পরিণত করেছেন, এরপরে হাড্ডিগুলোর উপরে গোশত দিয়া সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমাদেরকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন কে? আর বড় করে বলো কে? হাইরে যুবক আমার, বলতে চাই এই দিন দিন না, দিনের পরেই মরণ ডাকতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোর সুঠাম দেহের অধিকারী বানাইছি, এবং পৃথিবীতে যত সৃষ্টি বানাইছি সব সৃষ্টির মধ্যে আহসান ইসমে তাফদিলের সিগা। কওমি মাদ্রাসার আলেম যারা তারা বুঝবেন, আর সুন্নি যারা আছেন আলেম তারা বুঝবেন নাকি? আহসান ইসমে তাফদিলের সিগা, মানুষকে শুধুমাত্র আল্লাহ সুন্দরী বানাই নাই, আল্লাহ বলছেন আমি বান্দাকে অতীব নমুনায় বানিয়েছি, সুন্দর নমুনায় বানিয়েছি। এই সুন্দরটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটাকে আমি সুন্দর করে বানাইছি, আর এই পর্দার উপরে তাকায় দেখেন বিশাল বড় আসমান বানাইছে। এই প্যান্ডেলটা সাজাইলাম, কতগুলো খুঁটির ব্যবহার করলাম, কিন্তু আমার আল্লাহ 7টা স্তরে 7টা আসমান বানাইছে, একটা খুঁটিও আমার আল্লাহ ব্যবহার করে নাই। একটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এত বাড়ি আসমানটা এমন ভাবে শৃঙ্খল ভাবে বানায় রাখছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি আমাদের জন্য এত সুন্দর আসমানটা বানায় রাখছেন। এই জন্য বলা হয়েছে আমানু আমিনু। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহ বলছে হ্যাঁ ঈমানদাররা আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। এই জন্য সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না। আজকে যারা আমাদেরকে ভণ্ড আর মাজার পূজারে ট্যাগ লাগাইতে চায় তাদের ঈমান খারাপ। আমরা মাইক দিয়ে এমন ভাবে বলি, এরপরে আমাদের কথা কাউন্ট করে না, আমাদেরকে মনে করে গানাদার আর বন্ড মৌলবী। ফেসবুকের মধ্যে খণ্ডিত অংশ নিয়ে বিকৃত করে করে তারা ছেড়ে পাবলিকদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়।
অথচ আমাদের আকীদার কথাগুলো তারা পুরা ওয়াজ শুনে না, মাহফিলেও আসে না। পুরা ওয়াজ না শুনি না, খণ্ডিত অংশ কাইটা নিয়ে যারা এমন ভাবে আমাদেরকে ট্যাগ লাগায় কথা কয়, আপনারা জবান খুলে কোন তারা কি ইমানদার না মুনাফিক? মুনাফিক। মুনাফিক আর মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে মানুষ থেকে যা শুনবে তাই বিশ্বাস করবে, যাচাই বাছাই করবে না। এ যুবক, আমরা কি ইমানদার না বেঈমান? এই জন্য মুনাফিক হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হুজুর আসছে নাকি? ও আচ্ছা আচ্ছা, বয়ান করছে। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ হুজুর দেখা হলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, হুজুর দোয়া চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সহি সালামতে পৌঁছায়। আমার একজন খুব শ্রদ্ধাভাজন মুকুট, আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুন, আমিন পড়েন। আরো বড় করে বলেন না আমিন। দীর্ঘদিন ধরে পীরজাদা আল্লামা শফিউল ইসলাম পীর সাহেব হুজুর সুন্নিয়তের খেদমত করতেছেন, এখনো ওনার তেলাওয়াত। আচ্ছা, ইনশাআল্লাহ দীর্ঘদিন ধরে হুজুর সুন্নিয়তের খেদমত করছেন। আল্লাহ যেন হুজুরকে সহি সালামতে গন্তব্যে পৌঁছায়। জোরে বলেন না আমিন। সবাই মহব্বতে উঁচু কণ্ঠে আওয়াজ দারাজ কণ্ঠে বলুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা। দরদ মাখা কণ্ঠে সবাই জিকির করেন, লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়ুন না আল্লাহু আকবার। আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান আনো আল্লাহর উপরে এবং নবীর উপরে, রাসূলদের উপরে, নবীর উপরে, রাসূলের উপরে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীর উপরে যেই কোরআন নাজিল করেছেন এই কোরআনকেও বিশ্বাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে সীমাবদ্ধ নয়, নবী দুনিয়াতে আসার আগে 1,24,000 পয়গম্বর যত নবী রাসূলগণ এসেছেন সব নবীরে বিশ্বাস করা লাগবে। এবং সব নবী পাকের উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে সবগুলাকে আপনার বিশ্বাস করা লাগবে। এটাই হলো, শুধুমাত্র এটা নয়, ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। লাগবে কি লাগবে না? তাকদীরকে বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা লাগবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে। আপনারা জবান খুলে বলুন, এটা কার সীমারেখা? আর যারা কার সীমারেখা? তিলকা হুদুদুল্লাহ। এই সীমারেখা কার? আমি ঘটনা বলতে পারি, ইচ্ছা করলে টাইম না বলতে পারবো, কিন্তু আগে আমাদের ফাউন্ডেশন ঠিক করতে হবে। এখানে জোহরের নামাজের জামাত হবে আর পিছন দিক দিয়ে পোলাপান তামসা করবে, এটা বরদাস্ত করা হবে না। ফাউন্ডেশন ঠিক করে যুবক পোলাপান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ